প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। এখন আর আগের মতো বৃষ্টি হয় না। রোদের কড়া তাপে একদম আমরা কেমন যেন একটা শুকিয়ে যাচ্ছি। গাছপালা, আকাশ বাতাস, প্রকৃতি আমাদের একদমই অচেনা হয়ে যাচ্ছে। এই বৃষ্টির দিনগুলো না খুব ভালো ছিল আগে। আগের দিনগুলোতে ঠিক যেভাবে বৃষ্টি হতো, পরিবেশটাও না অনেক নমনীয় ছিল। আর ঠিক পরিবেশের মতো মানুষগুলো না অনেক নমনীয় ছিল। দিন দিন মানুষগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছে, ঠিক পরিবেশটাও মানুষের মতোই হয়ে গেল। বৃষ্টির দিন বরাবরই আমার ভীষণ পছন্দের। অনেকদিন পরে আবারও বৃষ্টি হচ্ছিল, একটু ঝড়ো হাওয়ার মতো বাতাস বইছিল, তার সাথে ঝুম বৃষ্টি। দেখতে খুব ভালো লাগছিল। যেহেতু আমি বিদ্যুৎ চমকানো প্রচণ্ড ভয় পাই, সেহেতু সাহসী হয়ে ওঠে না বৃষ্টির কাছে গিয়ে কাছ থেকে বৃষ্টি দেখা। তাই তো আমি ঘরের মধ্যে বসেই জানালা দিয়ে বারান্দার বৃষ্টিগুলো ভিডিও করছিলাম। যত যাই কিছু বলি না কেন, এত বৃষ্টি হচ্ছিল, খুব একটা কুয়াশা কুয়াশা মনে হচ্ছে না আপনাদের? বৃষ্টি দেখতেই কেমন যেন একটা ভালো লাগে, মনের মধ্যে ভালো লাগা কাজ করে। বৃষ্টি সবারই তো পছন্দের একটা বিষয়, তাই না? তো এইভাবে বৃষ্টি দেখতে দেখতে কখন যেন বৃষ্টিটা আরেকটু পাতলা হয়ে যায়। বৃষ্টি পড়তে পড়তে গাছগুলো খুব সতেজ হয়ে গেল, আকাশটাও ঠান্ডার মতো হয়ে গেল। আমি জানালার সাইড থেকে বৃষ্টিগুলো উপভোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভয়াবহ বজ্রপাত, কিছুক্ষণ পরপর সেখান থেকে ভয়ে পালাচ্ছিলাম। আমার ছোট্ট সোনা বাবাটা, ও আমার সাথে সাথে বৃষ্টি দেখছিল, মাম্মাম মাম্মাম বলে ডাকছিল। আমাকে দেখাচ্ছিল কোন জায়গায় বৃষ্টির পানিগুলো পড়ে পড়ে আমাদের রুমে চলে আসছে। আমিও তার সাথে খুব মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছিলাম। আমার মেয়েরও বুঝতে পারলাম বৃষ্টি খুবই ভালো লেগেছে। আমার না বৃষ্টি দেখলেই কেমন যেন একটা সেই ছোট্টবেলার অনেক অনেক কবিতার কথা মনে পড়ে যায়। আর এই দিকে বৃষ্টি পড়া দেখে আমাদের সব ভাই বোনের একটাই আবদার আমার মায়ের কাছে, আমরা সবাই খিচুড়ি খাবো। তো মা এসে জিজ্ঞেস করছিল খিচুড়ি কি পাতলা হবে নাকি ভুনা খিচুড়ি। তো সবার একই আবদার, বৃষ্টির দিন পড়ছে, অবশ্যই পাতলা খিচুড়ি খাবো। তো যেই কথা সেই কাজ, আমার মা কিচেন রুমে একা একাই সব কাজ রেডি করে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। আর এইখানে রান্না হচ্ছে দেশি চিকেন, মানে দেশি মুরগির মাংস। এটা ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না হচ্ছে, সাথে রসুন দেওয়া হবে। আর এইদিকে পাকের রুম থেকে ঠিক পরিষ্কার আকাশটা ভেসে উঠলো। বেজায় মনটা খারাপ হয়ে যাচ্ছিল। বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতে গিয়ে যখন দেখি আকাশে খানিকটা রোদ চলে এসেছে, তখন কিন্তু মনটা বেশ খারাপ হয়ে যায়। কিছু তো করার নেই, রান্না যেহেতু চাপিয়ে দিয়েছে আমার আম্মু, সেহেতু বৃষ্টি কমুক আর বাড়ুক, খিচুড়ি আমরা খাবোই খাবো। তার কিছুক্ষণ পরে আকাশটা আবারও কিছুটা মেঘলা রূপ ধারণ করে আর প্রচণ্ড আকারে বাতাস বইতে থাকে। মনটা আমার আবার খুশি হয়ে যাওয়াতে আমি দৌড় দিয়ে বারান্দায় চলে যাই। আর এই ভিউটা নেওয়ার জন্য মোবাইলটা টুক করে বাইরে বের করেছিলাম, এমন এক দমকা হাওয়া এসে আমাকে সহ আমার মোবাইলটাকে ফেলে দিচ্ছিল। আমি ভয়ে কোনোভাবে চলে এসেছি। আমাকে তো কখন ফেলতে পারবে না, এভাবেই মজা করলাম। এই তো আকাশের অবস্থা। আমার ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন।